এই সে দোয়ার ঘাট, যারা গোসল করতে যায় অনেকে দেখা যাচ্ছে ফিরে আসে না। নদীর এই সেই স্থান যেখানে নামলেই আর ফেরা সম্ভব হয় না, আর যারা এখানে নেমেছেন তারা আর ফিরতে পারেননি, এমনকি তাদের মরদেহটুকুও ফিরে পাওয়া যায়নি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই কথা শোনা যায় স্থানীয়দের মুখে। তারা জানান, এই রহস্যময় পানিতে মাঝে মাঝে নাকি বড় বড় মাছ ভেসে ওঠে আর চোখের পলকে কোথায় যেন হারিয়ে যায়। এই স্থানকে ঘিরে কৌতূহলের শেষ নেই তাদের। নদীর অন্য সব জায়গায় সবাই আনন্দে একসঙ্গে গোসল করলেও এই নির্দিষ্ট স্থানের পানিতে পা দিতেই ভয় পান স্থানীয়রা। বর্ষা এলেই শান্ত পানির ঠিক নিচে লুকিয়ে থাকে মৃত্যুঝাপি স্রোত আর ভয়ঙ্কর ঘূর্ণিপাক। মুহূর্তের এক ছোট্ট অসতর্কতায় নদীটি মুহূর্তেই এক মায়ের বুক খালি করে দিতে পারে। তাই তো আদরের সন্তান থেকে শুরু করে বড়দেরও পরিবার থেকে নিষেধে স্থানে নামার। এই সে দোয়ার ঘাট, ট্রাকপুর মাথাভাঙ্গা নদী, এখানে সেই পানি ঘুরছে। আপনার এখানে যে যারা গোসল করতে যায় ভয় পায়, আর যারা গোসল করতে যায় অনেকে দেখা যাচ্ছে ফিরে আসে না। আপনার মেলা জন মারা গেছে এই জায়গায়। এই সে দোয়ার ঘাট, এখানে দীর্ঘ অনেক দিন থেকেই প্রতি বছরে বন্যা আসলে একটা না একটা দুর্ঘটনা ঘটেই। অদৃশ্য মৃত্যুফাত হয়ে ওঠা এই নদীটির নাম মাথাভাঙ্গা। ওপারে ভারত আর এপারে বাংলাদেশ সীমান্তে ঘেঁষা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিজিবি ক্যাম্পের পেছনে এই অংশটি আজ পরিণত হয়েছে ভয়ের আর আতঙ্কের স্থান। বর্ডার এলাকায় এই নদীটি নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই, কিন্তু তার চেয়েও অনেক বেশি রয়েছে স্বজন হারানোর দীর্ঘশ্বাস। এর আগে মানুষ এপার ওপারে সাঁতার দিতে যাই, মানে ডুবে গেছে। চেয়ারম্যানও নিয়ে আসি, এর আগে ডুবুরি নিয়ে আসি, যে আমাদের এখানে দিচ্ছে। ডুবুরি বললো যে এখানে একটা গড় আছে, গড়ের মধ্যে বড় বড় মাছও আছে, আর এখানে জায়গা ও দেখার নেই। তারপর দিন ওরা অপেক্ষা করে আবার এমনি ওরা নামিয়ে দেখেছে। আমার নিজের চোখে দেখা যেটা, আলিম ভাই আমাদের গ্রামের, মানে আমাদের পাড়ায় বাসা। তো উনি এখান থেকে লাফ মেরে এই পাকে পড়ে গেছিল, পরে ও আর কোনো খোঁজ খবর নাই। পরে ডুবুরি নিয়ে এসেছিল আমাদের চেয়ারম্যান সাহেব, নিয়ে আসার পরে ডুবুরি নেমে বলছে যে এখানে 90 ফিটের নিচে গভীরতা আছে, যা হচ্ছে অন্য সমুদ্র, ছোটখাটো সমুদ্র থেকে অনেক বেশি গভীর। তো তাকে খুঁজে পাওয়া যায়। ঠিক এখানেই দীর্ঘদিন আগে আলিম নামের এক যুবক হারিয়ে গেল এই পানিতেই। ডুবুরিদের একাধিক দল ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু নদীর বুক থেকে তার মরদেহটুকুও তুলে আনা সম্ভব হয়নি। এদিকে স্থানীয় চেয়ারম্যানও এমনই কথা জানালেন। যে জায়গাটায় ডুব ছিল, জায়গাটাকে এক ধরনের দোয়া বলে আমাদের এলাকার ভাষায়। মানে ওইখানে পানির স্রোত এত বেশি যে পানি ঘুরে, আর গভীরতা অনেক বেশি, যে কারণে ডুবুরিদের যে গাড়িটা ওনারা যে ইটা ব্যবহার করে, ওনারা নিজেদের যে ভিতরে নিচে নামে, তাদের রেঞ্জের বাইরে ছিল জায়গাটা, যে কারণে তাদের ওইখানে অবস্থান করাটাও ছিল রিস্কের, যে কারণেই ওনারা ব্যর্থ হয়েছে। মাথাভাঙ্গা নদী আজও আপন ছন্দে বয়ে চলে যেন কিছুই হয়নি, কিন্তু মানুষের কাছে এটি কোনো শুধু নদী নয়, এটি কারো অপূর্ণ স্বপ্নের কবর আর বুক ফাটা কান্নার নীরব সাক্ষী। পানির নিচে ঠিক কি লুকিয়ে আছে যা মানুষকে চিরদিনের মতো গ্রাস করে নেয়, এ যেন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির কাছে মানুষ কতই না অসহায়। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।